আসসালামু আলাইকুম, আমার নাম ইরফান শিকদার সিয়াম। আমি সাভার থেকে এসেছি। আমি ইঞ্জিনিয়ারিংয়ের গত 4 মাসের কোর্স করে জিএলবিডি পাস করে অ্যাপ্লাই করার পর আমি ভিসা আলহামদুলিল্লাহ পেয়েছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি জাপান যেতে পারি। কংগ্রেচুলেশন, তুমি আজকে ভিসা নিয়ে আসছো। জি স্যার। তুমি ল্যাঙ্গুয়েজ পড়ছো কোথায়? ল্যাঙ্গুয়েজ করছি স্যার আমি মিরপুরের ব্রাঞ্চে। মিরপুর ব্রাঞ্চে, ইঞ্জিনিয়ারিং মিরপুর ব্রাঞ্চে না? বাসা তোমার সাভার? হ্যাঁ, বাসা আমার সাভার থেকে আসতো। তো এখান থেকে জেলবিটি পাস করছো। হ্যাঁ, জিএলবিডি পাস করছি। জাপানে কোথায় যাচ্ছ? জাপান সাইতামা। সাইতামা ইউনিভার্সিটি না? হ্যাঁ, ইউনিভার্সিটি। সরাসরি ইউনিভার্সিটিতে। তোমার কি ইন্টারভিউ এমবাসিতে? না, এমবাসি জমা দিয়েছিল কবে? জমা দিয়েছিলাম 31 তারিখ। আজকে প্রায় 7 দিবসের মধ্যে ভিসা পাইছো না? হ্যাঁ স্যার। অনেক অনেক শুভকামনা। তো মিরপুর ব্রাঞ্চের আসলে আমরা মানে ফাইলটা আরো একদম ভিসা পাইছে না? চিনো? ইসমাইল হোসেন। ইসমাইল ভাইকে চিনি। তো আজকেও একজন ভিসা পাইছে, আসিফ ভাই, ওনাকেও চিনি। এই যে আমরা মিরপুর থেকে এবার আমাদের এই সেশনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুজন ভিসা পাইছে। আর বাকিরা কি তোমরা কোথায় পড়ছো? আমরা মিরপুর ব্রাঞ্চে পড়ছো। তো আমরা নাট কি জেলপিটি সবার আছে? হ্যাঁ জেলপিটি আছে, জি, নাট আছে। তো আমরা আসলে যারা মানে প্রপার ভাবে মানে ফাইল প্রসিড করতে চাও, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা মানে করার চেষ্টা করি। এর তুলনামূলক জিপিএ দুর্বল, হ্যাঁ, কিন্তু ইয়া খুব ভালো। আমরা 2-3 জন ইন্টারভিউ দেওয়া ছিলাম, এর মধ্যে তোমার জিপিএ দুর্বল ছিল, কিন্তু তোমার নিয়ঙ্গ লেভেলটা ভালো ছিল। এর জন্য ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছে। ইউনিভার্সিটি সাধারণত নেগেটিভ হয় না আর কি, আর ইউনিভার্সিটির জাপানে যাও। তো অনেক অনেক শুভকামনা রইল। এবং তোমার বয়স কম, আমরা আশা করি জাপানে গিয়ে তুমি সর্বোচ্চ N2 এবং N1 করে যেন ভালো জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি, ভালো যেন কোম্পানিতে চাকরি করে জাপানে লং টাইম থাকতে পারো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইঞ্জিনিয়ারিং আরিগাতো গোজাইমাসু। আরিগাতো গোজাইমাসু।